মারপিট থাকবে, অ্যাকশন থাকবে, ভিন্ন পর্যায়ের একটা লুক থাকবে শাকিব খানের। এবার শের সিনেমা হবে বিশ্ব কাঁপানো সিনেমা। অনন্য মামুনের বিশাল বড় চ্যালেঞ্জ, এবং অনন্য মামুন বাংলাদেশের বর্তমান পরিচালকের মধ্যে একজন সেরা পরিচালক, সেটা আমার দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি। এখন আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করবেন যে ভাই, আপনি কিভাবে অনন্য মামুনকে সেরা পরিচালক হিসেবে নির্বাচিত করছেন, কিংবা শাকিব খানকে নিয়ে অনেক অনেক পরিচালক বিশাল বড় বড় সিনেমা উপহার দিয়েছে, তার মধ্যে অনন্য মামুনই কেন সেরা পরিচালক আপনি বলছেন? ভাই, কিছু কিছু কারণ রয়েছে, আপনাদের সাথে প্রমাণ সহ আমি উপস্থাপন করব, এবং শের সিনেমা বিশ্বব্যাপী কিভাবে কাঁপাবে এবং অনন্য মামুনের কি প্ল্যান রয়েছে সেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। একজন পাগলাটে পরিচালক অনন্য মামুন, তিনি যা বলে সেটা করে দেখায়, আর ঠিক মেগাস্টার শাকিব খান ভাইও সেটা ভালো করে জানে। অনন্য মামুনকে দেখে অনেকে বলবেন যে অনন্য মামুন চাপাবাজ, অনন্য মামুন কথা দিয়ে কথা রাখে না, কিন্তু ভাই, অনন্য মামুন একজন পরিচালক হিসেবে চেষ্টায় কমতি রাখে না, তার প্রমাণ দরদের সময় তিনি দিয়েছেন। আজকে একটা কথা আমার খুবই ভালো করে মনে পড়ছে। আমি যখন মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করতাম, তখন একজন টিচার ছিল আমার। তিনি বলতেন যে যদি শখ করতে হয়, যদি আশা করতে হয়, তাহলে বড় বড় আশা করবে, বড় বড় শখ করবে, ঠিক আছে? আর যদি বড় বড় শখ করো কিংবা বড় বড় আশা করো, তাহলে সেই বড় বড় শখ পূরণের টার্গেট থেকে তোমার ছোট ছোট শখগুলো, ছোট ছোট আশাগুলো পূরণ হয়ে যাবে। ধরেন আপনি একটা হেলিকপ্টার কিনবেন, আপনি হেলিকপ্টার কেনার শখ করলেন, আপনি সেই টার্গেটে ছুটছেন, তখন এক পর্যায়ে গিয়ে হবে কি, আপনি কোনো একটা জায়গা থেকে হেলিকপ্টার কিনতে না পারলেও আপনি একটা ছোট মাইক্রো কিনতে পারবেন। এটা আপনার একটা লক্ষ্য থাকবে, সেই লক্ষ্যেই কাজ করতে হবে আপনাদেরকে। তো সেই জায়গা থেকে অনন্য মামুনের লক্ষ্য, অনন্য মামুনের ইচ্ছা, অনন্য মামুনের নতুন চিন্তা ভাবনা আমাকে ভাবিয়েছে। আমি যেটা পরিলক্ষণ করলাম, যে বাংলাদেশের বর্তমান সময়ের কিছু কিছু পরিচালক রয়েছে, তারা খুবই চাপাবাজি। রিসেন্ট সিনেমাগুলো দেখেছি আমরা, এটা হবে সেটা হবে, কিচ্ছু নাই সিনেমার মধ্যে, কিচ্ছু নাই। সিনেমার প্রমোশন তো দূরের কথা, তারা প্রমোশনে কোনো কিচ্ছু করে না। কিন্তু অনন্য মামুন প্রমোশনের দিক থেকে পুরোটাই ভিন্ন। আপনারা দরদ সিনেমার দিকে লক্ষ্য করে দেখেন, অনন্য মামুন দরদ সিনেমার পেছনে যে কয় টাকা লগ্নি করেছে, আমার মনে হয় তার থেকেও বেশি টাকা লগ্নি করেছে তিনি প্রমোশনে। দুবাইয়ের মতো জায়গাতে তিনি দরদের প্রমোশন করেছে, স্কাই ডাইভে তিনি দরদের প্রমোশন করেছে, তিনি রিস্ক নিয়েছিল দুবাইয়ের বুর্জ খলিফায় দরদ সিনেমার টিজার উন্মোচন করার জন্য। তিনি সেটা না করতে পারলেও বাংলা চলচ্চিত্রকে বিশ্বের কাছে প্রেজেন্ট করেছে, এবং প্যান ইন্ডিয়ান সিনেমা তিনি নির্মাণ করেছে, এবং সেই সিনেমার গানগুলো হিন্দিতে, সরাসরি হিন্দিতে, অরিজিনাল হিন্দিতে তিনি রূপান্তর করে রিলিজ করেছে। এটা তার একটা চেষ্টা এবং এটা তার একটা সফলতার দিক। ঠিক অনন্য মামুন এবার শের নিয়ে ফিরছে শাকিব খানের সাথে, সেই শের নিয়েও তিনি পৃথিবীময় আগেই প্রমোশন করে দিচ্ছে। তিনি সারা বিশ্বের কয়েকটি রাষ্ট্রে ছুটে বেড়াচ্ছে এবং পৃথিবীময় শেরের দখল, এরকম কিছু তিনি বলছে। এটা অনন্য মামুনের একটা কৃতিত্ব। তিনি পরিচালক হিসেবে তার সবকিছু পূরণ করতে না পারলে হয়তো তিনি ভক্তদের কাছে, দর্শকের কাছে কিছু কথার শিকার হয়েছে, কিন্তু তার দিক থেকে তিনি যেগুলো বলেছিল তিনি সেগুলো করে দেখিয়েছে। তিনি ব্যর্থ হয়নি, কিন্তু দর্শকের কাছে তিনি একটু হলেও কথার সম্মুখীন হয়েছে, যেগুলো তিনি দর্শকের কাছে পুরোপুরিটা প্রেজেন্ট করতে না পারলেও তিনি করেছে, সবকিছুই করেছে, ব্যর্থ হয়নি। কাজেই বর্তমান চলচ্চিত্রে একজন পরিচালকের কথা না বললে নয়, সেটা হচ্ছে অনন্য মামুন। তিনি পাগলাটে হলেও কিছু করে দেখায়। আর কিছু কিছু চাপাবাজি পরিচালক রয়েছে ইন্ডাস্ট্রিতে, কিছু কিছু না, দুই একজন। সেই চাপাবাজ পরিচালকগুলো কি করে, শাকিব খানকে ব্যবহার করে, শাকিব খানের কাঁধের উপরে বন্দুক ধরে নিজের স্বার্থ হাসিল করে এবং নিজের সাথে, নিজের সিনেমায় অন্য কাউকে অ্যাভেলেবল করার চেষ্টা করে, শাকিব খানকে ব্যবহার করে। কিন্তু অনন্য মামুন শাকিব খানকে ব্যবহার করে তার নিজের স্বার্থ হাসিল করে না। এই দিক থেকে অনন্য মামুন ইন্ডাস্ট্রিতে বেস্ট অ্যান্ড বেস্ট পরিচালক। এমনকি সাকিবিয়ানদেরকে নিয়ে অনন্য মামুন দরদ সিনেমায় যে অনুষ্ঠান করেছিল, ভক্তদেরকে বুকে জড়িয়ে নিয়ে একসাথে নিয়ে তিনি যে দরদ সিনেমার প্রমোশন করেছিল, এই কাজটাও বর্তমান কিছু পরিচালক করতে ব্যর্থ হয়েছে এবং ভক্তদেরকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করেছে। ঠিক অনন্য মামুন এই জায়গা থেকে ভিন্ন। আমরা এটাই চাই, আমরা শাকিব খানের সাথে এমন পরিচালককে চাই, একটু পাগলাটে হবে, ভক্তদেরকে বড় বড় আশা দেখাবে, বড় বড় আশার মধ্যে তিনি কিছু একটা করে দেখাবে যেটা বাংলা চলচ্চিত্রের দর্শকরা দেখেনি।
একটা ভিন্ন ধারার সিনেমার আলোচনা করতে হবে, সেটা অনন্য মামুন করতে পারে। আমি আশা রাখবো অনন্য মামুন ভাইয়ের কাছে শের সিনেমা এমন প্যাটার্নে আপনি তৈরি করবেন, সেটা আউটডোরে শুটিং থাকবে, মারপিট থাকবে, অ্যাকশন থাকবে, অন্যরকম পর্যায়ের একটা ভিন্ন পর্যায়ের একটা লুক থাকবে শাকিব খানের। যেহেতু নামটা শের দিয়েছেন, তাহলে শেরের মতোই কাজটা করতে হবে এবং আপনি করতে পারবেন, আমার বিশ্বাস রয়েছে। সো ভিউয়ার্স, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, অনন্য মামুন আপনাদেরকে আশা দিয়েছে, কিন্তু কোনো না কোনো আশা আপনাদেরকে পূরণ করে দেখিয়েছে। এই জন্য অনন্য মামুনকে আমার খুবই ভালো লাগে। আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।